GM জর্দার, যার সংক্ষিপ্ত নাম, পুরো নাম গোলাম মোহাম্মদ জর্দার, আমাদের অতি প্রিয়জন, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। চুয়াডাঙ্গা প্রগতি লেখক সংঘের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বা সভাপতি হিসেবে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই মোহিত ভাই, আর এখানে উপস্থিত আছেন তারাও আমার অনেক শ্রদ্ধেয় ব্যক্তি আছেন। সবাইকে আমার শ্রদ্ধা জানাই এবং যারা ছোট আছে তাদের আমি স্নেহ জানাই। আজকে ফিলিস্তিনের সম্বন্ধে যে এই আয়োজন, এটা একটা দুঃখজনক ব্যাপার সারা বিশ্বব্যাপী। সবথেকে বড় কথা হলো মানুষের উপরে মানুষ অত্যাচার করা, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। যাই হোক, এটা নিয়ে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একদিনের সংসদে শোক প্রস্তাব এনেছেন এবং তা পালনও করা হয়েছে। এবং তিনি স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন যে আহত ফিলিস্তিনিদের চিকিৎসার্থে যত রকম সহযোগিতা আছে সব করার জন্য। যুদ্ধটা আসলে কারোর জন্যই মঙ্গলজনক নয়, সবার জন্য এটা অত্যন্ত ঘৃণার জিনিস। এটা যুদ্ধটা রক্তক্ষয়ী ব্যাপক আকারে হয় একটা যুদ্ধে। আমি একটা ছোট্ট উদ্ধৃতি করতে চাই। সেটা হলো, আমাদের বাংলাদেশের একদল সাংবাদিক গিয়েছিল সিরিয়ায়। তখন যুদ্ধ চলছে, এখনও চলছে, তখন প্রকট আকারে যুদ্ধ ছিল সিরিয়ায়। তো সেখানে তারা ওই যে টিম বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে গেলে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল। সে মেয়েটা বলছিল যে আমরা খুব বিপর্যস্ত অবস্থার ভিতরে আছি, আমাদের সবথেকে বড় কষ্ট হলো খাদ্য সংকট, আমাদের খাবার নেই, আমরা এই খাবারের জন্য এখন হাহাকার করছি। ঠিক ওই সাংবাদিক দল দেশে ফিরে আসলে ওই মেয়েটা পাগলের মতো করে লিখেছে যে, ভাই আপনারা তো হয়তো দেশে চলে গেছেন, অনেক দূরে আছেন, কিন্তু আজকে যদি আমি একটু খাবার জোগাড় করতে না পারি, তাহলে আমার মা আজ 3 দিন যাবৎ রোজায় আছে, কিছু খাইনি। তো তাকে আমি সামনে কিছু দেব চিন্তা ভাবনা করছে, আমি কোথায় খাবার পাবো। ভাই আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা বাঁচতে পারি, নাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। তাহলে দেখেন এই যুদ্ধটা কত বড় ক্ষতিকর। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমস্ত মুসলিম বিশ্বকে আহ্বান করেছে যে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। এটা একটা ভালো দিক। প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন সেহেতু এটার কিছুটা হয়তোবা হবে। তো যাক, আমরা এই একটাই আশায় থাকলাম যে প্যালেস্টাইনের মুসলমানরা যেন এই আগ্রাসন থেকে অতি দ্রুত মুক্তি লাভ করে এবং সেখানকার মানুষ যাতে এই যে শিশু হত্যাকাণ্ড, নারী হত্যাকাণ্ড হচ্ছে, তার থেকে তারা যেন মুক্তি পায়। আর সত্যি পাঠ করার জন্য অনুরোধ করছি আমাদের সংগঠনের সর্বকনিষ্ঠ সদস্য হেলাল উদ্দিন বিশ্বাস। ধন্যবাদ। There was not a good war or a bad peace. প্রত্যেকটা যুদ্ধই মন্দ এবং ক্ষতিকর এবং প্রতিটা শান্তিই ভালো।
এই শিরোনামে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গার আয়োজনে আজকের এই ব্যানারে সলিডারিটি উইথ প্যালেস্টাইনিয়ানস অ্যান্ড ভার্সেস ফর পিচ, শান্তির জন্য কবিতা, চমৎকার একটি ব্যানারের এই কথাই আজকের আয়োজনে আমি একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি। আবার নিজের লেখা কবিতার নাম দিয়েছি সর্বগ্রাসী মেরিকা। টাইগ্রিসে বহে লোহিত অনুচক্রিকা, দগদগে ঘা ইরাকের বক্ষে, শুকুতে না শুকুতেই মার্কিন থাবা কাবুলের বালুকাময় পথে প্রস্তরে। খামচে ধরেছ বৈশ্বিক মানচিত্র, গিলে খেতে চাইছ এশিয়া মেসোপটেমিয়া। সমগ্র পৃথিবীর সবুজ নিঃশ্বাসের অক্সিজেন কেড়েছ তুমি জর্জ ফ্লয়েডের গলা টিপে। বর্ণবাদ তুমি, সাম্প্রদায়িক তুমি, সাম্রাজ্যবাদের নয়া ফাঁদ তুমি। মগজে তোমার বারুদ ঠাসা, উস্কে দিয়েছ যুদ্ধ। কিয়েভের মাতৃগর্ভে তোমার নীল বিষের পেয়ালা। প্রাগৈতিহাসিক ইতরপনা আচার তোমার কুরে কুরে খাচ্ছে শিশুদের রাঙা ভবিষ্যৎ। কিনতে শিখেছ অর্থে, তাই বিকিয়েছ শতনীতি। সেই যে কবে কিনেছিলে আফ্রিকান দাস চড়া দামে। তোমার বড্ড লোভ, তোমার সর্বভুক দন্তের খিটমিটানি প্রতিদিন কেড়ে নিচ্ছে আমার মায়ের কোলের ফুটফুটে শিশুটি। প্যালেস্টাইন স্বাধীনতা কিনছে, প্যালেস্টাইন মা স্বাধীনতা কিনছে নারী ছেঁড়া ধন নবজাতকের বিনিময়ে, রক্তের বিনিময়ে। কত রক্ত তোমার চাই, কত দাস তোমার চাই, কত ভূখণ্ড তোমার চাই। জবাব দাও হে সর্বগ্রাসী, জবাব চাই এ বিশ্ববাসী। ধন্যবাদ সবাই।